প্রথমেরটা এই যে অল্প একটু ভেজে তুলে নিয়েছি, এটা বাকি তিনটে দিচ্ছি। তো এই চারটে হচ্ছে এগুলো স্কুলে নিজের পছন্দ মতো আইসক্রিম বার করে এনে এখানে বসে বসে। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আজকে সকালটা দেখুন, সুন্দর তো বটেই, তার সাথে ভয়ানক হাওয়া দিচ্ছে। আজ ফ্রিজিং টেম্পারেচার আগামীকাল হতে চলেছে, 3-4 ডিগ্রি মতো হবে। তো আজ থেকে দেখলাম ওয়েদার অ্যালার্ট এলো, তার সাথে ঠান্ডা পড়ছে। এবছরের মতো আমার মনে হচ্ছে যে শীত পড়েই গেল। মাঝে মধ্যে সপ্তাহে 1-2 দিন এরকম টেম্পারেচার হঠাৎ করে ডাউন হয়ে যাচ্ছে, তারপর আবার একটু রোদ্দুর গরম গরম একটা মেজাজ আসছে, মানে এরকম করে চলছে। আমার তো মনে হচ্ছে এবার সত্যি সত্যিই ঠান্ডাটা পড়লো বলে। এই যে পাতাগুলো দেখুন চেঞ্জ হয়ে গেছে, পাতার রঙগুলো। ওই দিকের কোণের গাছটা খুব সুন্দর বোঝা যায়, এত সুন্দর রংটা চেঞ্জ হয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। এখন 30 মাইলস পার আওয়ার বেগে হাওয়া দিচ্ছে, যার জন্য ওয়েদারটা এত ভালো লাগছে। রোদ্দুরটা তো গায়েই লাগছে না, মনে হচ্ছে এই রোদ্দুরটা আর হাওয়াটা একসাথে মিলেমিশে ওয়েদারটা আরো ভালো করে দিয়েছে। সুধা এখানে ঘুম থেকে উঠে ওর নতুন খেলনা আঙ্কেল আন্টি দিয়েছে, সেটা নিয়ে খেলছে, বাবল বেরোচ্ছে। আর আমি এটা লুকিয়ে রেখেছিলাম, আবার খুঁজে বার করে ফেলেছে ও। সকালে সুধার ব্রেকফাস্ট হয়ে গেছে, ওকে মিনি ওয়াফেল বানিয়ে দিয়েছিলাম, ও খেয়েছে। আর আমাদের এখানে আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাচ্ছি, একটু আলুর চপ বানাবো বলে আমি আলুর পুরটা বানাচ্ছি এখন। এরকম ওয়েদার হলে মনে হয় যেন কিছু একটা ভাজা খেতে ইচ্ছে করছে, ফ্রাইড খেতে ইচ্ছে করছে, রাস্তার ধারে যেরকম হয় না চপ বেগুনি। তো আলুর চপের আলু অলমোস্ট রেডি। আমি বেসনটা গুলে এবার তেলে ভাজা শুরু করব। তো আপাতত শুরু করেছি, 10টা বেজে গেছে। কোনো রকমে একটা ব্যাচ দিয়েছি, বেশি করবো না, 5-6টাই করবো, কারণ এটা এমনই একটু মুখরোচক জিনিস যে একটা আধটা খেয়ে তো মন ভরে না, থাকলে বানিয়ে ফেললেই মনে হয় খেয়ে নি, তাই বেশি বানাবো না। গুনে গুনে 6টা বানাচ্ছি, আর বাকি আলুটা রেখে দেবো, একটু পরোটা বানিয়ে ফেলবো রাতের দিকে। এগুলো যদি বানাতে থাকি খেতেই থাকবো। তো উল্টে দিচ্ছি, আর একবার করে ভাজতে হবে। তো প্রথমেরটা এই যে অল্প একটু ভেজে তুলে নিয়েছি, এটা বাকি তিনটে দিচ্ছি। আমাদের এসব বানিয়ে ব্রেকফাস্ট করতে বোধহয় 11টা বেজে যাবে আজকে। চপগুলো আরেকবার করে ভেজে নিচ্ছি, আর পাশে চপের সাথে মুড়ি না হলে তো যায় না একেবারেই। আমি একটা ফ্রাইং প্যানে এই যে কিছুটা মুড়ি নিয়েছি, মুড়ি একটু শুকনো তাওয়ায় ভেজে নেব, কারণ এই মুড়িগুলো না এত বাজে খেতে, আর এমন একটা গন্ধ ছাড়ে, যার জন্য একটু খাওয়ার আগে গরম তাওয়ায় ভেজে না নিলে না খুব মানে গন্ধ লাগে, খাওয়া যায় না। তাই আমি যতবার খাই আর কি, ততবার মুড়িটা অল্প করে তাওয়ায় নেড়ে নিই, তারপর বেশ মুচমুচেও হয়ে যায় আর গন্ধটা অন্তত থাকে না। কয়েকটা এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বেসনের সাথে। তবে আজকে শসা নেই, শসাটা একেবারেই ফুরিয়ে গেছে। মুড়িগুলো মাইক্রোওয়েভ করে নিলেও হয়, কিন্তু মাইক্রোওয়েভ করলে না একটা প্যাকেটের মধ্যে থাকলে যে গন্ধটা থাকে সেই গন্ধটা পুরোপুরি যায় না। মাইক্রোওয়েভও করি মাঝে মধ্যে, কিন্তু তাওয়ায় এভাবে শুকনো তাওয়ায় ভেজে নিলে
গন্ধটা পুরোপুরি চলে যায়। এই 3টে চপ লাল লাল হয়ে গেছে, এটা তুলে বাকি 3টে দিয়ে দেব। সুধার বাবা অফিসের কাজে ব্যস্ত আছে, আজকে কেউই ব্রেকফাস্ট করিনি এখনো সুধা ছাড়া। সুধা তো এসব খেতেও চায় না, ওকে দেওয়া বৃথা। এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম চপ মুড়ি না খেলে অন্যায় করা হবে নিজেদের প্রতি। তো গরম গরম চপ আর কুড়মুড়ে মুড়ি আমাদের রেডি হয়ে গেছে, নিয়ে চটপট বসে পড়ছি, আর লোভ সামলানো যাচ্ছে না। দুপুরের জন্য ভাবছি একটু উচ্ছে সেদ্ধ ভাত করব, আর যা কিছু সবজি রয়েছে সেগুলো দিয়ে একটা তরকারি করে নেব। তো গাছে উচ্ছে আছে কিনা দেখতে এসেছি। ফ্রেশ উচ্ছে এই যে রয়েছে, 2টো রয়েছে, 2টো উচ্ছে এখানেও রয়েছে, এটা 3টে রয়েছে। এই ছোটগুলোই দিতে হবে, এটা বোধহয় দানা হয়ে গেছে বড়টায়। আর এই যে এইদিকে একটা দেখতে পাচ্ছি। তো এই 4টে উচ্ছে, এগুলো 2টো ভাতে দিলে এনাফ আমাদের জন্য। বাইরে এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, কি প্লেজেন্ট ওয়েদার এখন। সুধা এখন ফ্রিজ খুলতে পেরে গেছে, ও ফ্রিজ খুলে নিজের পছন্দ মতো আইসক্রিম বার করে এনে এখানে বসে বসে, হ্যাঁ রোদ্দুরে বসে আইসক্রিম খাচ্ছ তুমি? কেমন খেতে? ইজ ইট ইয়ামি? ক্যান আই হ্যাভ এ বাইট? দুপুরের রান্না চাপিয়ে দিলাম, উচ্ছে সেদ্ধ ভাত হচ্ছে এখানে, আর আমার এই হজবরলা তরকারি, আলু, কচু, গাজর, বেগুন, একটু ফুলকপি ছিল, 2-4টে ফুল এই যে ফুলকপির পড়ে রয়েছে, কয়েক খুঁচো এঁচড় ছিল, এই সব দিয়ে হজবরলা একটা তরকারি হবে নিরামিষ। এখানে আমি মশলা করে রেখেছি, আদা, ধনে আর একটু গোলমরিচ দিয়ে, তাতে কিছু টমেটো দেওয়া রয়েছে, আর একটা লঙ্কা দেওয়া রয়েছে, কারণ কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে গাছ থেকে। ফ্রেশ লাল লঙ্কা তুলেই এখন রান্না চলছে, আর কাঁচা লঙ্কা হচ্ছে না। আর ফোড়নের জন্য এখানে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, এলাচ, একটুখানি দারচিনি আর একটা লবঙ্গ নিয়েছি। রান্না শুরু করে দিলাম। আমি এই 5 মেশালি হজবরলা তরকারিটা প্রায়ই বানাই বাড়িতে, যখন ওই সব কিছু শাকসবজি একটু একটু করে টুকরো পড়ে থাকে, যেটা দিয়ে হয়তো একটা গোটা তরকারি হবে না বা সবজি বানানো সম্ভব নয়, তখন ওই সব কিছুই একসাথে আর কি একটা ঘন্ট। এই ঘন্টটা কিন্তু আসলে সত্যিই খেতে খুব সুন্দর হয়, কারণ শাকসবজির তো একটা আলাদা নিজস্ব স্বাদ আছে। কম মশলা দিয়ে এই সবজিটা বানালে আমরা সবাই খুব আনন্দ করে খাই। তো এটা আসলে আমাদের গ্রামে একটা মন্দির আছে, সেখানে প্রত্যেক দিন এই ধরনের 5 মেশালি শাকসবজি দিয়ে একটা তরকারি হয়। তো সেই প্রসাদ আমরা মাঝে মধ্যেই খেতাম দুপুরে। এমনকি গতবার আমরা যখন শেষ বাড়ি ফিরেছিলাম, তখন ওই মন্দির থেকে প্রসাদ আনিয়ে আমরা খেয়েছিলাম। তো বাড়ি গেলেই আর কি মাকে বলা থাকে যে ওই মন্দিরে সিধে দিও, আর ওখান থেকে যে প্রসাদটা আসবে আমরা সবাই খাবো। সেই জন্যই মাঝে মাঝে যখন বাড়িতে অনেক রকম সবজি অল্প অল্প করে বেঁচে যায়, সেটা দিয়ে এই রান্নাটা করি। তো স্বাদ হয়তো পুরোপুরি মন্দিরের প্রসাদের মতো হয় না, কিন্তু তবু একটু যেন মনে হয় যে ওটা ভেবে আমরা এই তরকারিটা খাচ্ছি। তুমি কি করছো? এটা তো বাগানে জল দেওয়ার পাইপ, তুমি ভেতরে নিয়ে চলে এসছো। কি বলবো, নিশ্চিন্তে একটু রান্না করারও উপায় নেই। বাগানে জল দেওয়ার পাইপটা টেনে নিয়ে ভেতরে চলে এসেছে। ওর এসব খেলাধুলো জিনিসে মন ভরে গেছে, এবার এইসব নিয়ে কাণ্ড কারখানা শুরু করেছে। পায়ে জড়িয়ে গেলে পড়ে যাবে, হ্যাঁ, বি কেয়ারফুল, সাবধানে। হ্যাঁ, এখানে আমার তরকারিও হয়ে গেছে। সবকিছু আগে এই ফুলকপি, তারপর এঁচড় একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তাই
সবই প্রায় একসাথে সেদ্ধ হয়ে গেছে। একটু জলটা রেখে দেবো, কারণ কচু আলু দুই আছে তো, জলটা টেনে নেবে। তো তরকারি রেডি। চলো শুধু আমরা এবার বাইরে ব্যাকইয়ার্ডে যাব। একটু হাত দিও না, গরম লেগে যাবে। রান্না শেষ করে এখন একটু এই ব্যাকইয়ার্ডে এলাম। সুধা একটু খেলাধুলো করছে, ও খেলুক। আর ওকে বিকালের দিকে দেখি একটু পার্কে নিয়ে যাব। এত ভালো ওয়েদার যখন, বাইরে না নিয়ে গেলে ওরও মনটা খারাপ হয়ে থাকবে বিকালের দিকে। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।